যারা ধর্ষণ করেছে এই ধর্ষকদের মৃত্যু আগে চাই, তারপর চাই আসিয়ার দাফন। কিভাবে এই ধর্ষণের মহোৎসব চলে? আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আমি একজন পুরুষ হিসেবে লজ্জিত। আমাদের যে এই যে ধর্ষকামিতা, এটা কবে দূর হবে? কবে এই চিন্তাটা মানুষের মাথা থেকে দূর হবে? আসুন এই যে একটি ভাইরাস, ধর্ষণ ভাইরাস, সেটা দূর করি। সবার চিন্তা চেতনায় মানুষকে, মেয়ে মানুষকে মানুষ হিসেবে দেখি। মা বোন, আমাদের সবারই মা বোন আছে। আমরা চাই মায়েরা, মেয়েরা নিরাপদ থাকুক। আজকে এই আসিয়ার মৃত্যুর মাধ্যমে একটি মেসেজ আমরা পেয়ে গেছি, সেটা হলো সারা দেশের মানুষ আজ বিক্ষুব্ধ। সবাই এই ধর্ষকদের বিচার চায়। যারা ধর্ষণ করেছে এই ধর্ষকদের মৃত্যু আগে চাই, তারপর চাই আসিয়ার দাফন। বাপ বেটা মিলে 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করেছিল। 5 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত এই কয়েকদিন এই বাংলাদেশের নরক যন্ত্রণা ভোগ করে সেই আসিয়া আজকে একটা সময় মৃত্যুমুখে পতিত হয়েছেন। আজকের এই মঞ্চ থেকে দাবি করা হচ্ছে যে আসিয়ার দাফনের আগে যারা ধর্ষক তাদের দাফন চাই। যেহেতু দর্শকদের ধরা হয়েছে এবং বাংলাদেশে একটি বিচার ব্যবস্থা আছে, কাজেই সেই দাবি আমরা করলেও সেই দাবি বাস্তবায়নের ক্ষমতা এই রাষ্ট্রের হাতে নাই। আমরা যেটি বলতে পারি এই রাষ্ট্রকে, যে কিভাবে এই ধর্ষণের মহোৎসব চলে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? সেনাবাহিনী যে মোতায়েন আছে সারা দেশে, সেটি কেন বোঝা যায় না? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এভাবে বেড়েছে, তার জবাব আমাদের এই সরকারকে দিতে হবে। আমরা এই জায়গা থেকে দাবি জানাচ্ছি, আসিয়ার দাফন হওয়ার আগেই আসিয়ার ধর্ষকদের বিচার করার মাধ্যমে, সাজা প্রদানের মাধ্যমে, তাদের ফাঁসি প্রদানের মাধ্যমে তাদেরকে যেন দাফন করা যায়, এরকম একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা বর্তমান সরকারের কাছে আশা করছি। আসিয়া মারা গেছে, এই মারা যাওয়ার খবরের সঙ্গে সঙ্গে আমরা খুশি উঠেছি এবং একটি মাত্র দাবি নিয়ে আজকে আমরা এই ময়মনসিংহের রাজপথে দাঁড়িয়েছি। আমরা আসিয়ার দাফনের আগে ধর্ষকদের দাফন চাই এই বাংলার মাটিতে, এবং এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি, যেই কোনো উপায়ে হোক দ্রুততম বিচারের মাধ্যমে এই রায় কার্যকর করুন। কোনো কারণে যদি বিলম্ব হয়, 1 দিন নইলে 2 দিন নইলে 3 দিন, প্রয়োজনে 1 সপ্তাহ হিমাগারে আসিয়ার লাশ রেখে তারপর দর্শকদের আগে দাফন হবে, তারপর আসিয়ার দাফন হবে। এই একটি মাত্র দাবি আজকে আমরা এখান থেকে এই মানববন্ধন থেকে